সুপ্রিয় দর্শক, ভিশন ডিজিটাল কিচেন থেকে আমি রাহিমা সুলতানা রিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে দেখাবো আপনাদের কিমা পোলাও। তো প্রথমেই আমরা উপকরণগুলো দেখে নিচ্ছি কি কি লাগছে। আমার লাগছে পোলার চাল আধা কেজি, আদা পেস্ট 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ এবং কিশমিশ বেরেস্তা 1 টেবিল চামচ, আস্ত গরম মশলা 4টি করে, কাঁচামরিচ 6টি, দুধ আধা কাপ, ঘি 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা 2টি, কাঁচামরিচ 6টি, গোলাপ জল এখানে লাগছে 1 টেবিল চামচ, আর লাগছে কিমা। এখানে আমি 1 কাপ পরিমাণ কিমা নিয়েছি, আর টক দই 2 টেবিল চামচ, দুধ লাগবে হাফ কাপ। এই হলো আমার উপকরণ। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমেই চুলাটা অন করে নিচ্ছি। এখন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ঘি। এর মাঝে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তার সাথে যাচ্ছে এবার আস্ত সব গরম মশলা, একটু জয়ত্রী যাবে, দারচিনি যাচ্ছে, এলাচ যাচ্ছে। এরপর বাটা পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম, আদা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, ব্যাস। এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি জিরার গুঁড়ো দিচ্ছি। এটা একটা বিরিয়ানি মশলা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী সব একসাথে দিয়ে আমি এই গরম মশলাটা বানিয়েছি। আপনারা চাইলে বাড়িতেই বানাতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ লাগবে। তার সাথে অ্যাড করে দিচ্ছি টক দই, সল্ট দিয়ে দিলাম, কিমাটা দেব। আমি এখনই চালটা দিয়ে পানিটা দিয়ে ঢেকে দেব। দুধ দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ দুধ, কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এর সাথে আমি এরকম কিছু মিন্ট দিয়ে দিলাম। সব একসাথে করে এবার 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তা আছে, আমি একটু পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ একসাথে দুটো ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। একটু গোলাপ জল 2 চা চামচ পরিমাণ। এবারে আমি ঢেকে দমে রাখবো না হওয়া পর্যন্ত। আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে, আমি দমে রেখেছিলাম। এখন এটা পরিবেশন করে দেব। এখানে একটু লেটুস পাতা আছে, একটা কর্নারে দিয়ে দিলাম। আমি টমেটো দিয়ে একটু পাতার মতো করে নিয়েছি। আমি ওপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিশমিশ এবং পেঁয়াজের। তৈরি হয়ে গেল আমার ইফতারির জন্য কিমা পোলাও। এই ছিল আজকে আমার ভিশন ডিজিটাল কিচেনের আয়োজন। আমাদের সঙ্গেই থাকবেন, দীপ্ত টেলিভিশনের সঙ্গে থাকবেন।